আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে আমি তৈরি করে দেখাবো থোর ভাজি। কলা গাছের মাঝখানে যে অংশটা থাকে তার নামই হচ্ছে থোর। এগুলো হচ্ছে থোর, যেটা কলা গাছের মাঝখানে থাকে। আপনারা অনেকেই হয়তো চিনে থাকবেন। তো এগুলো আমার মা একটু পরিষ্কার করে কেটে নিচ্ছে। তো দেখতে পাচ্ছেন এভাবে গোল গোল করে কেটে আঁশগুলো ছাড়িয়ে নেওয়া হয়। এই প্রসেসেই কিন্তু এই থোরটা পরিষ্কার করে নেওয়া হয়। তো এবার সবগুলো গোল গোল চাক করে নেওয়া থোরগুলো একসাথে করে কুচি কুচি করে ভাজি করা হচ্ছে। যেহেতু আজকে আমি ভাজি তৈরি করব, তো এই জন্যেই এভাবে কেটে নিচ্ছি। এবার থোর ভাজিগুলো ভালো করে ধুয়ে আমি এভাবে পানিতে একটু সেদ্ধ করে নেব। আর পানির সাথে একটু হলুদ আর লবণ দিয়েছি, দিয়ে ভালোভাবে সেদ্ধ করে পানিটা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে এখানে কড়াইতে তেল গরম হতে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কেটে নেওয়া কিছু শুকনো মরিচ। শুকনো মরিচটা যে পর্যায়ে একটু কালচে বর্ণের হয়ে যাবে, বেশি ভালো করে ভাজা হয়ে যাবে, সে পর্যায়ে এখানে পেঁয়াজ কুচি ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি ও রসুন কুচিটাকে কিছুক্ষণ একটু নেড়েচেড়ে হালকা লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ফালি করা কাঁচামরিচ, চিংড়ি মাছ, এরপর দিয়ে দিচ্ছি সামান্য অল্প একটু হলুদের গুঁড়া। যেহেতু আগে হলুদের গুঁড়া দিয়ে আমি থোর সেদ্ধ করেছি, সো এই জায়গায় একটু অল্প পরিমাণে দিয়েছি হলুদের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার নেড়েচেড়ে সবগুলো উপকরণ কিছুক্ষণ একটু ভাজবো। ভেজে নেওয়া হয়ে গেল। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো কালো জিরা। কালো জিরা দিয়ে প্রায় 5 সেকেন্ডের মতো একটু ভেজে তারপর দিয়ে দিচ্ছি কলার থোর। এবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে চুলার হিটটাকে মিডিয়াম হিটে রেখে আমি ভাজিটাকে ভাজবো। তৈরি হয়ে যাবে থোর ভাজি। আশা করছি রেসিপিটা দেখে আপনাদের সবারই ভালো লাগবে। অবশ্যই বাসায় রেসিপিটা ট্রাই করবেন। আর এই থোরে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন থাকে, সো এটা কিন্তু স্বাস্থ্যের পক্ষে অনেক উপকারী। তো আর দেরি না করে যদি হাতের কাছে এরকম থোর পান, তাহলে অবশ্যই এভাবে ভাজি করে তৈরি করে খাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আল্লাহ হাফেজ।